বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 1000 সাহাবীদের জামাত তৈরি করে সঙ্গে সঙ্গে মোকাবেলা করার উদ্দেশ্যে আল্লাহর হাবিব এবার সুদূর উহুদের ময়দানের দিকে বিশ্ব নবীজি রওনা করলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে 1000 সাহাবীদের ভিতরে 310 জন ছিল যারা মুনাফিক মার্কা ঈমানদার। আমাদের সমাজে এমন মুনাফিক মার্কা ঈমানদার আসেনি, যাদের অন্তরের ভিতরে কুফরি আর জবানের ভিতরে ঈমানদার বলে দাবি করে যুগে যুগে ইসলামের বিরুদ্ধে বাতিল শক্তিগুলি ষড়যন্ত্র করে যতই না গাইছে, এর চাইতে মুনাফিকের দলেরা ইসলামের ষড়যন্ত্র তার চাইতে বেশি করেছে। কথা কম ঠিক কিনা? আল্লাহ নবী 1000 সাহাবীদেরকে নিয়ে রওনা করলেন। 300 জন মুনাফিক মার্কা, এরা মুখে ঈমানদার, অন্তরের ভিতরে ঈমানের লেশ নাই। রাস্তায় চলে যাওয়ার পরে ইহুদির বাচ্চারা এবং মুনাফিকদেরকে কি যেন প্রবচনা দিল, বুঝে থাকলে বলুন তো দেখি। ইহুদিরা কি মুসলমানের বন্ধু না দুশমন? ঈমানদারদের বন্ধু না দুশমন? আমার কথা না, কোরআন খুলে দেখুন। আমার আল্লাহ আজ থেকে 1500 বছর পূর্বে পবিত্র কোরআন নাযিল করে সূরা মাআদার এক আয়াতের ভিতরে 6 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ বিশ্ববাসী মুমিনদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। আল্লাহ বলে, ও ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া। আমার আল্লাহ বলে, বিশ্ববাসী মুমিনেরা, দুই জাতির সঙ্গে তোমাদের কখনো বন্ধুত্ব হয় না। একটা ইহুদি আর একটা নাসারা। পৃথিবীতে এই দুই জাতির চাইতে খারাপ, এই দুই জাতির চাইতে কুলাঙ্গার, এই দুই জাতির চাইতে ইসলামের দুশমন পৃথিবীতে আর কেউ নয়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ জানা দিয়েছি বাদুহুম আউলিয়া ও বাদ, কিয়ামত পর্যন্ত এরা একে অপরের বন্ধু। কোনদিনই ওরা মুসলমানদের ভালাই চায় না। এতটুকু বলার পরেও যদি আল্লাহ বলেন ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, কোন ঈমানদার আমার ইহুদি নাসারাদের অনুসরণ করে তাদের কৃষি কাঞ্চন গ্রহণ করে, আল্লাহ বলেন ওর নাম ঈমানদার। আসলে ঈমানদার না, বরং সে ইহুদি নাসারাদের অন্তর্ভুক্ত। জোরে কোন ঠিক কিনা? আমার দোস্ত, এই যে ফেব্রুয়ারি মাস যাইতেছে, এই ফেব্রুয়ারি মাসেও ইহুদিরা একটা দিবস চালু করছে। জানা আছেন আপনারা? কথা কয় না? 14ই ফেব্রুয়ারি। এটা কি মুসলমানদের সংস্কৃতি? কথা কন। এরা চালু করছে বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা দিবস। আমি বলি এটা তো বিশ্ব ভালোবাসা দিবস নয়, বিশ্ব বেহায়া দিবস। রাষ্ট্রগম্য আজ ওই ভারতীয় চ্যানেলগুলি ভারতীয় আগ্রাসন এমন ভাবে মুসলমানদের ভিতরে ঢুকেছে, টিভি চ্যানেলে আজ বিভিন্ন চ্যানেল ছেড়ে দিচ্ছে। যেমন একটা আছে স্টার প্লাস, কনা কনা আসেনি, স্টার প্লাস, আরেকটা বা করছে স্টার জলসা, আরেকটা না আরেক বাংলা আছে, এটার নাম কোন জীবন কনা। বোঝা যায় যে আপনারা জানেন না। হ্যাঁ, আপনারা বুঝি জানেন না। এই সমস্ত চ্যানেল বের হয় আজকে আমার মুসলিম দেশের মা বোনদের ঈমান এবং আকীদা, তাদের চরিত্র আহরণ করা হচ্ছে। কথা ঠিক কিনা? এখন স্টার প্লাস আর স্টার জলসা দেখে ম্যাডাম তো এখন ভারতের নায়িকার মতো হয়ে গেছে। ম্যাডামের আর খবরই নেই। স্বামীর থেকে স্বামীর লোকে মহব্বত করতে গে, বরং দেখা যায় ম্যাডাম যে এখন সুরত ধরছে, মনে মনে আমি তো কারিনার চাইতে কোনো দিক দিয়ে কম না। কথা কোন ঠিক নেই? আর ওই সমস্ত টিভি চ্যানেল দেখে আর দেখা যাচ্ছে ম্যাডামের যে কাপড়ের যে কত নাম, কত নাম। পত্র পত্রিকা অনেক সময় পাওয়া যায় ফাঁকি জামা,
কয় না আসেনি কারিনা ক্যারিশমা বাবা রে বাবা কত নাম বাড়িছে ম্যাডাম তো এখন ওই সমস্ত টিভি চ্যানেল দেখে এতটুকু উন্নতি হয়েছে ডিজিটাল যুগের ম্যাডাম স্বামী তো আর এত টাকা পায় না সিলেটের মতো সবাইকে লন্ডনে কথা কয় না আপনার এলাকার মধ্যে সবাই লন্ডনে নেই আমি তো অল্প বয়সে সারাটা বাংলাদেশ ঘুরে বেড়াই টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমার প্রোগ্রাম ছড়িয়ে পড়েছে ইন্টারনেট খুললেই আমার অনেক ওয়াজ পাওয়া যায় আপনারা তালাশ করে দেখবেন বন্ধুগণ তো আমরা সারা বাংলাদেশ ঘুরাই সব জায়গায় যাই তো দেখলাম আজকে বাংলাদেশের অবস্থা প্রত্যেকটা পরিবারের ভিতরে বেজাল শুধু অশান্তি আর অশান্তি অনেক লন্ডনী টাকার অভাব নাই পয়সার অভাব নাই খাওয়ায়া দাওয়ায়া ওয়া শেষ করে কানে কানে কয় হুজুর একটু দোয়া করে তো জিজ্ঞেস করি দোয়াটা কেন লাগে কয় হুজুর ভিতরে জ্বালা কথা কয় না ঠিক না আজকে ওই সমস্ত ভারতীয় চ্যানেল বের হয়ে পরিবারগুলিকে ধ্বংস করে দিচ্ছে অথচ আমার মায়ের জাতিরা তো অনেক দামি ইসলাম মায়ের জাতির অনেক সম্মান দিয়েছে আজ থেকে আমার বয়স কি হয়েছে মাত্র 26 বছর কি কম তো ওয়াজের বয়স অনেক হয়েছে আপনারা কইবেন যে ওয়াজের বয়স কত ওয়াজ করি 14 বছর হয়েছে আর নিজের বয়স 26 বছর কথা বুঝছেন আমার আজকে দেখা যাচ্ছে ওই সমস্ত টিভি চ্যানেলে মায়ের জাতিদেরকে এত সালাক বানাইছে এখন এতটুক ডিজিটাল হইছে মহিলারা একযুগে স্বামীকে দেখে ভয়ে তরতর তরতর করে কাঁপত এখন স্বামী যদি বেশি কিছু কখো তোমার মতো স্বামী তো ফেক দিয়ে বানাইলাম কথা গান হাইরে জ্বালা বরে জ্বালা পিতরে জ্বালা বেচারা ভোলা বিয়া হরে শান্তি পায় না শান্তি কে লেগে পাইব যেটারে বিয়া হরে সেটার গার্লফ্রেন্ড আছে 20টা কথা কয় অসুবিধা হইতেছে নাকি আমরা বলি কি আজকে একটু দিল খুলে কথা বলবো বন্ধু অসুবিধা হবে শান্তি কিভাবে পাইব যেই ম্যাডাম বিয়া হরাইছে ডিজিটাল যুগের ম্যাডামের তো গার্লফ্রেন্ডের কোনো অভাব নাই গার্লফ্রেন্ড সেদিন ঢাকা শহরে এক জায়গায় মাহফিল করে যাত্রাবাড়িতে ধুলাইপাড়ে মাহফিল করে এক বাসায় খাবার খাওয়ার জন্য গেলাম তো ছোট্ট ছেলে দৌড়ে আইছে আমার কাছে বয়স তেমন একটা বেশি হবে না 6 বছরের মতো হবে কেজি স্কুলে পড়ে আমাদের দেশে তো এখন কত কেজি বেরিয়েছে 1 কেজি 1.5 কেজি 2.5 কেজি 3 কেজি ঠিক কিনা হ্যাঁ হায় রে মুসলমান কেন মার খায় এমনি খায়নি বুঝি এক সময় সারা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে মক্তব ছিল আজ মক্তবগুলি বন্ধ হয়ে যাচ্ছে আর বন্ধ যে হচ্ছে এটা সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে ওরা চিন্তা করেছে প্রকাশ্যতেই কথা বলা যাবে না মক্তব বন্ধ করো তাহলে বন্ধ কিভাবে করবে এই যে কেজি স্কুল চালু আপনারা বলবেন এই লেখাপড়া কি জায়েজ নয় আমি ফতোয়া দিলাম জায়েজ তবে আপনাদের সিস্টেম পরিবর্তন করতে হবে সকালবেলা না একটা মুসলমান সন্তান সকালবেলা তার সামনে থাকবে কোরআন আর আস্তে গান আরো জোরে আওয়াজ করে বলেন মিয়া তার সামনে থাকবে কোরআন ছোট্ট ছেলে নাবালিগ সন্তান তাকে আপনি প্রথমে ইসলামের শিক্ষা দিবেন কোরআনের শিক্ষা দিবেন মক্তবে বানাবেন নবীর মহব্বতের শিক্ষা দিবেন নবীর আদর্শের শিক্ষা তাকে দিয়ে দিবেন পরবর্তীতে সে ইঞ্জিনিয়ার হোক সে প্রফেসর হোক সে আর্মি হোক সে ডিসি হোক সে মন্ত্রী হোক সে এমপি হোক সে পরবর্তীতে দুর্নীতি করবে না আল্লাহ আল্লাহর কসম কোরআনের শিক্ষা নাই ইসলামের শিক্ষা নাই সকালবেলায় কেজি স্কুলে বাড়ায় দিলেন সে বলল ডিতে ঢাক ঢক ঢক পড়ে পড়ে মাথায় এমন কুকুর ঢুকছে অবশেষে মাথায় আল্লাহ পর্যন্ত ঢুকে না বৈজ্ঞানিক হয়ে গেছে কয় আল্লাহ বলতে কিছু নাই ইংরেজিতে কয় দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে বুঝি কিছু নাই আবার কয় আমি কি কম বড় বৈজ্ঞানিক নাকি বিজ্ঞান আবিষ্কার করেছি হেলিকপ্টার আবিষ্কার করেছি ইন্টারনেট আবিষ্কার করেছি ওয়েবসাইট আবিষ্কার করেছি এত কিছু আবিষ্কার করার পরে কি আমি বুঝি না আমি বলবো তুমি কচু ভাষা বুঝো ঠিক কিনা জোরে গান তোমাকে যে আল্লাহ ব্রেন দিল ওই আল্লাহকে চিনলা না স্রষ্টাকে চিনলা না তোমার চাইতে বড় হতভাগা তোমার চাইতে না বড় মাল তোমার চাইতে পৃথিবীতে নিকৃষ্ট এই জমিনে আর কেউ হতে পারে না আপনারা বলবেন যে হুজুর আপনারা বুঝি এত বুঝেন আর আমরা তো বুঝার কথাই বুঝবো কেডা
এই বছর মনে করেন 375টা প্রোগ্রাম নিয়েছি। কটা প্রোগ্রাম? 375টা, বাংলাদেশ ঘুরায় ঘুরায়। আমরা বুঝি না, আমি তো হুজুর শ্রেণীর যারা আছে সবার মাঝে একটা নিকৃষ্ট, সবার মাঝে ছোট। তাহলে দৃষ্টান্তটা এইভাবেই দিতে পারি, আমরা তো বুঝার কথা। 375টা প্রোগ্রাম নিয়েছি, প্রতিটা প্রোগ্রামের পিছনে একটা একটা মুরগি ফিরে আছে। আরে সুরে কন না কেন? আরে খাইতাম না বলা নাই কেন, কিন্তু আছে তো কথা কন না কেন? আমি একজন ছোট হুজুর, আমার যদি আমার চাইতে বড় হুজুর যারা আছে, বড় হুজুর, এদের তো আর অভাবেই নাই। কথা কন না কেন? মাঝে মধ্যে শুধু মুরগি না, মুরগির সাথে মাঝে মধ্যে গরু গোস্ত ফ্রি আছে। কথা কয় না? খালি গরু গোস্ত না, ভালো ভালো জায়গা বললে শিং মাছ, কই মাছও ফ্রি আছে। গতকালকের আগের কালকে ছিলাম কিশোরগঞ্জের কুল্লেশ্বরে, বেচারা আমার এত ভক্ত 11 জাতের মাছের তরকারি রেডি করছে। তাহলে আমার ব্রেইনে তো ধরে না, আমার যুক্তিতে ধরে না যে সারা বছর আমার মতো হুজুরে যদি এতটি মুরগি খা, এই হুজুরের ব্রেইনে ধরতো না। তুমি বৈজ্ঞানিক হইয়া মাথার চুল নাই, মাথার মাঝে টেনশন করিয়া বৈজ্ঞানিক হইছ, এত কিছু আবিষ্কার করে আল্লাহ ছিল না, তাহলে তা আসলে তোমার মাথায় কিছু নাই। তুমি নিজেকে পণ্ডিত দাবি করো, নিজে পণ্ডিত দাবি করলে দাবি হয় না যে আল্লাহকে চিনে না। এর চেয়ে বড় না বড় মানুষ জমিনে আর কেউ নাই। আমার বন্ধু, যাক সেদিকে যাচ্ছি না, সংক্ষেপ কথা হলো, আজ আমরা ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার গ্রহণ করেছি। নাম ইমানদার আর কাজে হলো ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার। যুবক ছেলে মাথার চুলের স্টাইল নায়কের মতো, কথা বল না, নায়কের চুলের মতো। এটা কি মুসলমানের কৃষ্টি কালচার? ইহুদি নাসারাদের প্রচার করা সংস্কৃতি আজ আমরা গ্রহণ করছি। তাহলে বুঝে থাকলে বলুন, মুসলিম দেশে বিশ্ব ভালোবাসা দিবস আর মূর্তি স্থাপন এইগুলা কোন মুসলমান মেনে নিতে পারে না। আওয়াজ করে বলতে হবে, আল্লাহ রাসূল পৃথিবীতে এসেছিলেন মূর্তিগুলি ভেঙে টুকরো টুকরো করে ঈমান এবং তাওহীদের আওয়াজ গোটা পৃথিবীতে পৌঁছায় দিতে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজ দেখা যাচ্ছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের সামনে আজকে গ্রিস দ্বীপের মূর্তি স্থাপন করা হয়েছে। কোটি কোটি টাকা খরচ করে ক্লিয়ার ভাবে জানিয়ে দিতে চাই, দেশটা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাখদুমের দেশ, অগণিত আল্লাহওয়ালা পীর মাশায়েখের দেশ। এদেশের মানুষের ঘুম ভেঙে মসজিদের সুউচ্চ মিনারের হাইয়া আলাস সালার উদাত্ত আহ্বান শুনে এদেশের কৃষক মাঝিরা সকালবেলা মাঠে যায়, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির পড়ে। এদেশের মানুষ আল্লাহওয়ালা, এদেশের মানুষ ঈমান প্রিয়। যে দেশে শাহজালাল, শাহপরান, অগণিত আল্লাহওয়ালা সাহিত্য, সেই মুসলিম দেশে মূর্তি স্থাপন করা মুসলমান মেনে নিতে পারে না। আমরা জানিয়ে দিতে চাই, মূর্তিগুলি ভেঙে দাও, এটা মুসলমানের দেশে স্থাপন হতে পারে না। আল্লাহ সাফল্য করতে দেয় না ইনশাআল্লাহ। কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, কোরআনের আলো, ইসলামের শত্রুরা পুড়িয়ে ফেলবো, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা বাতিলের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও, বাতিলের কালো হাত। নারে তাকবীর, আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। কথাগুলি বলছি যে আপনারা আবেগ নিয়ে শুনবেন তা নয়, এগুলো আমলে আনতে হবে। কথা কোন ঠিক কিনা? আমরা শাহজালালের সূর্য সেনা। কথা কোন জোরে কোন? আমাদের একটা তাকবীরের আওয়াজে গৌর গোবিন্দের বিল্ডিং যেভাবে তছনছ হয়েছিল আজও হবে ইনশাআল্লাহ। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম গৌর গোবিন্দের চালা চামুন্ডা গোনা। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম গৌর গোবিন্দের চালা চামুন্ডা গোনা। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম গৌর গোবিন্দের চালা চামুন্ডা গোনা। ঠিক না? ওদের বনিতি বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম গৌর গোবিন্দের চালা চামুন্ডা গোনা। শাহজালালের বিপ্লবীতে আসে যারা বাগু বাসাতে, শাহজালালের বিপ্লবীতে আসে যারা
চুটিয়াই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দর চালা চামুন্ডা বেলা। ঠিক না? আমার ভাইরা, তাহলে আমরা শাহজালাল শাহপরানের দেশে ওই সমস্ত ইহুদি নাসরাদের কৃষ্টি কালচার, ওই সমস্ত ইহুদি নাসরাদের আদর্শ কখনোই বাস্তবিত হতে দেব। আমরা কোন রাজনীতির কথা বলছি না, কোরআনের কথা বলছি। ইসলামের বিরুদ্ধে কথা বললে সে যে কেউই হোক, তখন আমি সেটা মেনে নিতে পারবো না। আল্লাহ পাক বলেছেন, ও ইমানদারেরা, দুইটা জাতি তোমাদের চরম এবং পরম পর্যায়ের দুশমন, একটা ইহুদি আর একটা নাসারা। বাদুহুম আউলিয়া ও বাদ, এরা একে অপরের বন্ধু। কথা কোন ঠিক কি না? ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। এরপরেও যদি আল্লাহর পক্ষ থেকে বিধান আসার পরে তোমরা তাদের অনুসরণ করো, আল্লাহ বলেন না আমি ইমানদার, আসলে তুমি ইমানদার নয়, তুমি তাদের দলভুক্ত। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে ইহুদি এবং নাসারারা মুসলমানদের চরম পরম পর্যায়ের দুশমন। স্মরণ আছে আপনাদের? সাহাবীদের কিনে রাসূল যাচ্ছিলেন কোথায়? উহুদের ময়দানের দিকে। ইহুদিরা আয়েশা মুনাফিকদের কানে এমন কিছু ঢুকাইছে, এমন ইনজেকশন মারছে, তখন মুনাফিকরা কয়, হুজুর আমরা আর সামনে যাব না। এই যাইতে না কেন লাগা? ও যাইবে না কেন লাগা? কয় হুজুর মুসলমানদের তো কঠিন বিপদ দেখতে আছে। আল্লাহ রাসূল বলেন, শোনো, কিছু মানুষ যদি ইসলামের পিছন দিক থেকে চলেও যায়, খোদার কসম এতে ইসলামের কোনো অসুবিধা নাই। কথা বল। তোমার মতো কিছু নাস্তিক মুরতাদ কুলাঙ্গারের কারণে ইসলাম কখনো বন্ধ হবে না। আজকে ইহুদির বাচ্চারা মুসলমান হত্যা করে মনে করেছে মুসলমানের ঈমানের আওয়াজ বন্ধ হবে। প্রমাণ একজন মুসলমান মারবো, হাজারো বেঈমান কাফের কালিমা পড়ে মুসলমান হবে। কথা ঠিক না? আমার বন্ধু, আল্লাহ রাসূল বলেন, যাও যাও যাও, চলে যাও, বিদায়। তোমাদের মতো মানুষের কোনো প্রয়োজন নেই। খাঁটি ইমানদার 700 জন ইমানদারকে নিয়ে আল্লাহ রাসূল উহুদ প্রান্তরের দিকে বিশ্ব নবীজি রওনা করলেন। উহুদের ময়দানে গেলেন। এবার মুসলমান আর বেঈমান কাফেরদের মোকাবেলা আরম্ভ হবে। বুখারী শরীফের বর্ণনায় পাওয়া যায়, সেদিন আল্লাহ রাসূল সেনাপতি, সুবহানাল্লাহ জোরে কয়, নবীজি সেনাপতি। আল্লাহ রাসূলের মাথায় সেদিন লোহার একটা টুপি, লোহার হেলমেট নবীজি মাথায় পরিধান করেছেন। নবীজি কমান্ডার, নবীজি সেনাপতি উহুদের ময়দানে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে স্থান নির্ধারণ করে 700 জনের ভিতরে 650 জনকে আল্লাহর রাসূল স্থান নির্ধারণ করে দিলেন, কে কোথায় থেকে বেঈমান কাফেরদের সঙ্গে মোকাবেলা করবে। এবার আর কয়জন বাকি আছে? 50 জন। ভালো করে বুঝবেন, অসুবিধা হইতেছে। বিশ্বনবী 50 জন সাহাবীকে ডেকে উহুদের ময়দানে নির্বাচিত 50 জন সাহাবীকে ডেকে আল্লাহ রাসূল কাছে আনলেন। নবীজি কাছে এনে ওই 50 জন সাহাবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহর হাবিব একটু নসিহত করলেন। নবী আমার ডেকে বলে, আজকের উহুদের ময়দানে তোমাদের ভূমিকা থাকবে সবচেয়ে বেশি, কারণ আজকে তীরন্দাজ কিছু সাহাবীর প্রয়োজন। তোমরা 3 দরুদ সম্পর্কে অভিজ্ঞতা রাখো। আজকে তোমাদের ভূমিকা উহুদের ময়দানে হবে বেশি। এজন্য মূল পয়েন্টে আজকে তোমাদেরকে আমি একটা দায়িত্ব দিব। যারা হজ করেছেন তারা বলতে পারে, উহুদ পাহাড়টা পিছনের দিক থেকে ছিল। আল্লাহর হাবিব উহুদ পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা গলিপথ আছে, সরোবর আছে, রোমা পাহাড়ের চূড়ায় আল্লাহর হাবিব ওই ছোট্ট গলিপথের রাস্তার পয়েন্টে ওই 50 জন সাহাবীকে দায়িত্ব দিয়ে দিলেন, আজকের উহুদের ময়দানে তোমরা ওই স্থানে থাকবা। সাবধান, অতর্কিতভাবে কেউ যেন মুসলমানদের উপরে আক্রমণ না করে। আল্লাহর হাবিব শুধু আদেশ দিলেন তা নয়, নবীজি ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদেরকে অর্ডার করে দিলাম, যুদ্ধ চলাকালীন অবস্থায় মুসলমানদের জয় হোক আর পরাজয় হোক, তোমাদের স্থান ছাড়ার কোনো সুযোগ নাই। জয় হইলেও থাকবা, পরাজয় হইলেও থাকবা। যতক্ষণ না আমি নবী তোমাদেরকে না ডাকি ততক্ষণ পর্যন্ত স্থান ছাড়তে পারবা না। আমার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন,
এবার উহুদের ময়দানে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। মুসলমানেরা বীর বিক্রমের মতো বেঈমান কাফেরদের উপরে আক্রমণ করে বসেছে। প্রাথমিক পর্যায়ে অল্প সময়ের ভিতরে মাঠটা খালি হয়ে গেছে। বেঈমান কাফেররা পরাজিত অবস্থায় যাইতে আছে। মুসলমানেরা বিজয়ের আনন্দে আত্মহারা হইয়া এবার উহুদের ময়দানে প্রবেশ করে গনিমতের মাল মুসলমানেরা অর্জন করতে আছে। সেই মুহূর্তে খবরটা উহুদের ময়দানে পৌঁছে গেল। রোমা পাহাড়ের চূড়ায় দাঁড়ানো সাহাবীরা চিন্তা করেছে এবার আর এই স্থানে দাঁড়ায় পাহারাদানি করে কোনো লাভ নাই। রাসূল কিন্তু বলেছিলেন এখানেই থাকবা, বিজয় হোক আর পরাজয় হোক তোমাদের স্থান ছাড়ানো কোনো সুযোগ নাই। আমিরের আনুগত্যতা বাদ দিয়া সামান্য একটা ভুল ডিসিশন হওয়ার কারণে তারা স্থান পরিত্যাগ করেছে। তারা উহুদের ময়দানে প্রবেশ করে ফেলেছে। গনিমতের মাল কার আগে কে হাসিল করবে এই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। অবস্থাটা এমন হয়েছে বেঈমান কাফেররা মাঠ ছেড়ে যাইতে আছে। কিছুক্ষণ যাওয়ার পরে তাদের ভিতরে একজন ছিলেন, তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই। আল্লাহর নবী সাহাবী যার নাম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার হযরত খালিদ বিন ওয়ালিদ ইসলাম ধর্ম গ্রহণের পূর্বেও বীরত্ববাদী পুরুষ ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও তার বীরত্বতা আরো বেশি প্রকাশ পেয়েছিল। হযরত খালিদ বিন ওয়ালিদ যখন যাচ্ছিলেন রাস্তায় গিয়া সঙ্গপঙ্গদেরকে বন্ধে আছেন। ও ভাইরা, পরাজিত হইয়া যাওয়া এটা সবচেয়ে কলঙ্কারী বিষয়। আমার মনে মানে না, মনে হয় তোমরা যদি কিছু সংখ্যক লোক আমার সাথে যাও, সাহস করে আমরা যদি আবার মুসলমানদের উপরে আক্রমণ করি তাহলে মুসলমানেরা নাস্তানাবুদ হয়ে যাবে। অতর্কিত ভাবে আক্রমণ করলে মুহূর্তের ভিতরে মুসলমানরা নাস্তানাবুদ হয়ে যাবে, বিক্ষিপ্ত হয়ে যাবে। এই চিন্তা করে হযরত খালিদ যখন এই কথা বলেছে তার সঙ্গে কিছু লোক তৈরি হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে পুনরায় উহুদ ময়দানে ঢুকবে কোন দিক দিয়ে? রাসূল যে কথা বলেছেন সেটাই তো কাজ হয়ে গেল। পাহাড়ের চূড়া, রোমা পাহাড়ের চূড়ায় এসে দেখে যারা পাহারাদার এরা স্থান ছেড়ে দিয়েছে। রাস্তাটা ক্লিয়ার পাইয়া হযরত খালিদ বিন ওয়ালিদ কিছু সংখ্যক লোকদেরকে নিয়ে এবার উহুদের ময়দানে ঢুকে বললেন আমার মুহূর্তের ভিতরে অতর্কিত ভাবে মুসলমানদের উপরে আক্রমণ করে বসলো। মুসলমানেরা তো আর জানে না মুসলমানদের উপরে আক্রমণ করে কিছুক্ষণের ভিতরে পুরা মুসলমানদেরকে বিক্ষিপ্ত করে দিল। মুসলমানেরা চতুর্দিক দিয়ে দৌড়াদৌড়ি অবস্থা, এমন একটা পরিবেশ উহুদের ময়দানে চলতে আছে। মুসলমানরা নাস্তানাবুদ হয়ে গেছে। মুহূর্তের ভিতরে হযরত খালিদ বিন ওয়ালিদের সঙ্গে কিছু লোক ছিল, তারা এবার টার্গেট করে ফেলেছে। এই অবস্থা দেখে এই মুহূর্তে তারা টার্গেট করে ফেলেছে। এখন যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আঘাত করা যায়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় তাহলে আমাদের মিশন বাস্তবায়ন হয়ে যাবে। এই চিন্তা করে মুহূর্তের ভিতরে কিছু সংখ্যক বেঈমান কাফেররা ঐক্যবদ্ধ হইয়া আল্লাহর রাসূল যেখানে দাঁড়ানো নবীজির ডানে বামে সামনে পিছনে একজন দুইজন না 10 জন সাহাবী নবীজির পাহারাদারি দায়িত্বে আছে। এদের ভিতরে অন্যতম ছিলেন যার নাম ছিল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত তালহা ছিলেন নেতৃত্ব জানাওয়ালা। এবার বেঈমান কাফেররা নবীর সাহাবীদের উপরে আঘাত শুরু করে দিয়েছে। নবীজির ডানে বামে সামনে পিছনে 10 জন সাহাবী সর্বপ্রথম তালহার গায়ে টার্গেট করে আঘাত করে। এদের মুখ্য উদ্দেশ্য হলো একের পরে 10 জন সাহাবীকে যদি খতম করা যায় মুহাম্মদকে একা পাইয়া আমাদের মনের মজা মিটায়া দিমু, ইসলাম ধ্বংস করে দিমু, আমাদের মিশন বাস্তবায়ন হয়ে যাবে। এই টার্গেট করে হযরত খালিদ বিন আমার ভাইরা হযরত তালহার গায়ে তারা আঘাত করতে শুরু করে দিয়েছে। এমন ভাবে আঘাত করে তীর আর বল্লমের আঘাত একের পরে হযরত তালহার গায়ে গিয়ে বিক্ষিপ্ত হয়। একের পরে এক আঘাত গিয়ে পড়ে। শরীরের এমন কোনো অঙ্গ নাই, শরীরের এমন কোনো জায়গা নাই যে জায়গাতে তালহা আঘাত পায় নাই। আমার একটা দুইটা
হাত পিঠের উপরে আঘাত পড়ে গেছে হযরতে তালহার গায়ে। চেহারাটা এমন হয়েছে, চেহারাটা যেন চাউলের চালনির মতো হয়ে গেছে। এরপরেও তালহা আল্লাহর রাসূলের সামনে নিজেকে ডাল স্বরূপ পেশ করে নিজের জীবন বাঁচে থাকতে নবীর গায়ে আঘাত করবা, আমি তালহা প্রাণ দিব, এরপরেও সেটা মানব না। কেমন ছিল হযরতে তালহা আশিক রাসূল। এবার বেঈমান কাফেররা তীরের ভল্লমের আঘাতে একটা পর্যায়ে তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন। নবীর সামনে আর 9 জন সাহাবী একের পর এক তারা সাহাবীদেরকে শহীদ করতে আরম্ভ করলো। 8 জন সাহাবী একের পর এক শাহাদাতের পেয়ালা পান করে ফেললেন। এবার নবীর সামনে শুধুমাত্র 2 জন সাহাবী বেঁচে আছে। কিতাবের ভিতরে লিখেছি একজন সাহাবীর নাম হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, এবার তারা সুযোগ পাইয়া আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলার গায়ে তারা আঘাত করতে শুরু করে দিয়েছে। আবু দাজানাকে এমন ভাবে আঘাত করে আবু দাজানা বলে, আমি নবীর সামনে নিজেকে ডাল স্বরূপ পেশ করে দিয়েছি। আঘাত আছে, আঘাত করে বরদাস্ত করেন। আঘাতের যন্ত্রণা এতটুকু হয়েছে, আবু দাজানা বলেন একটা কাফের টার্গেট করে আমার চোখে তীর মেরে দিল। মুহূর্তের ভিতরে চোখটা শহীদ হইয়া জমিনের ভিতরে পড়ে গেছে। যখন জমিনে পড়ে গেছি আল্লাহর রাসূল এই অবস্থা থেকে চোখের পানি টিকায় রাখতে পারেন না। নবী আমার আবু দাজানার চোখটা আল্লাহর হাবিব নিজ মুবারক হাতে নিয়ে আবু দাজানা বলে বিশ্ব নবীজি তার তুতো মুবারক চোখের ভিতরে লেপন করে দেন। লেপন করে দিয়ে মুহূর্তের ভিতরে চোখের স্থানে আমাকে নবী লাগায় দেয়। লাগায় দেওয়া মাত্রই আমি তাকায় দেখি মুহূর্তের ভিতরে আমার চোখটা আগের চাইতে বেশি গুণে পাওয়ার হয়ে গেছে। কিন্তু কাবে তো তাকেও শহীদ করে দিল। আমার আরেকজন সাহাবী, যে সাহাবীর নাম হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আর কেউ নাই নবীর সামনে, ওই সাহাবী একা। হযরত কাতাদা চিন্তা করে এবার জানি ওরা বেঈমান কাফেররা নবীর গায়ে আঘাত করে নাকি। হযরত কাতাদা দূরে যায়, আল্লাহর রাসূলের সামনে গিয়ে কাতাদা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনি মন ঘাবড়ায়েন না, আমি কাতাদা এখনো দুনিয়াতে বেঁচে আছি। ইয়া রাসূলুল্লাহ শুনুন, আমার বুকের ভিতরে আপনি আশ্রয় গ্রহণ করুন। কাফেররা যদি আঘাত করে আমার পিঠে আঘাত করবে, আঘাত যদি করে আমার মাথায় আঘাত করবে, নবী গো যতক্ষণ পর্যন্ত আমার শরীরে এক বিন্দু রক্ত থাকবে ফুলের ছিটা পর্যন্ত আপনাকে করতে দিব না। এবার হযরতে কাতাদাকেও বেঈমান কাফেররা এক পর্যায়ে শহীদ করে দিয়েছে। এমন নবীর সামনে মানে ডানে পিছনে কোন সাহাবী নাই, নবী একা। কাফেররা আবার সুযোগ পেয়ে এখন বুঝি আমাদের আসল মিশন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এই টার্গেট করে মুহূর্তের ভিতরে একটা কাফের বিরাট বড় একটা পাথর হাতে নিয়েছে। পাথরটা হাতে দিয়া জিনের নবী বিশ্ব নবী আল্লাহর পরিচার পাওয়ার, তার চেহারার কাছে আকাশের পূর্ণিমার চাঁদ হার মানায়। ওই নবীর সামনে গিয়া বিশাল বড় পাথরটা দিয়া নবীজির মাথার উপরে ছুঁড়ে মেরে দিয়েছে। আল্লাহর রাসূলের মাথায় লোহার হেলমেটটা ফেটে গিয়া লোহার হেলমেটের একটা অংশ মুহূর্তের ভিতরে নবীজির কপাল মোবারকে বিদ্ধ হয়ে গেছে। প্রসঙ্গে দিয়া রক্ত বের হয়। আরেকটা বেঈমান কাফের আল্লাহর রাসূলের চেহারা মোবারকের ভিতরে আঘাত করেছে। আরেকটা বেঈমান কাফের আবার আরেকটা পাথর বিশ্ব নবীজির উপরে ছুঁড়ে মেরে দিয়েছে। পাথরটা গলে পড়ে পড়ে বিশ্ব নবীজির 2টা দান মোবারক শহীদ হয়ে গেছে। একই জায়গায় 3টা ইনজুরি, একই জায়গায় 3টা আঘাত। আল্লাহর রাসূল আর বরদাস্ত করতে পারলেন না। নবীজি বেহুশ হয়ে গর্তের ভিতরে পড়ে গেছে। মুহূর্তের ভিতরে পুরো উহুদের ময়দানে কান্নার মন পড়ে গেছে। শয়তান মুনাফিকের সুরত ধরে মুসলমানদেরকে দুর্বল করার জন্য পুরো উহুদের ময়দানে ঘোষণা করে দিয়েছে, কাদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমানেরা, যুদ্ধ করে লাভ কি? তোমাদের নেতা মুহাম্মদ তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। সেই মুহূর্তে কথাটা হযরত উমর শুনেছে। উমর বলেন, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। হযরত উমর তরবারি উঠায়া উহুদের ময়দানে ঘোষণা করে দেয়, ও বেঈমান কাফেররা, খবর যদি সত্য হয়ে থাকে আমি উমর আর একটা সেকেন্ডের জন্য দুনিয়াতে থাকতে চাই না। এমন জমিনে থেকে লাভ কি? যে জীবনে বিশ্ব নবী নাই, আমি উমর থাকতে চাই না। হযরত আলী বলেন, আমি তো নবীর তালাশি পুরো অস্থির হয়ে গেছি, পুরো উহুদের ময়দানে পাগলের মতো দৌড়ায়। আলী বলেন, মনে
মনে ভাবি যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে তালাশ করে না পাওয়া যাবে আমি আর আমার স্থানে ফিরে আসবো না। এই অবস্থা সাহাবীদের অবস্থা দেখে হযরত আবু বকর বলেন আমি কি করবো, আমি তো ধৈর্যশীল সাহাবী, সাহাবীদেরকে কে সান্ত্বনা দেব, আমি যদি অধৈর্য হয়ে যাই এদের পাশে কে দাঁড়াবে। পুরা মদিনাতে কান্নার রোল পড়ে গেছে। একজন আনসারী মহিলা উহুদের ময়দানে পাগলের মতো দৌড়ায়, নবী বুঝি দুনিয়াতে নাই, আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না। ও মা জান কোথায় যাই উহুদের ময়দানে, উহুদের ময়দানে গিয়ে তো আপনার কোনো লাভ নাই। আপনার যে স্বামী ছিল, স্বামী তো উহুদের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করেছে। মহিলা কোনো জবাব দেয় না। আরেকজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ, ও মহিলা কোথায় যান, উহুদের ময়দানে যায়। উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই, উহুদের ময়দানে আপনার ছেলেটা শাহাদাতের পেয়ালা পান করেছে। মহিলা কোনো জবাব দেয় না। আরেকজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ, ও মহিলা কোথায় যান, উহুদের ময়দানে দেয়। উহুদের ময়দানে আপনার যে ভাই ছিল শাহাদাতের পেয়ালা পান করেছে। মহিলা কোনো জবাব দেয় না। আরেকজন সাহাবীর লোকের সাক্ষাৎ, মহিলা কোথায় যায়, উহুদের ময়দানে দেয়। উহুদের ময়দানে আপনার আত্মীয় স্বজনেরা সকলেই শাহাদাতের পেয়ালা পান করেছে। এমনিতেই মহিলা একটা আওয়াজ দিয়া তো, ও সাহাবীরা আল্লাহর কসম করে বলি উহুদের ময়দানে আমার স্বামী বেঁচে আছে কিনা আমি জানতে চাই না, আমার ছেলে বেঁচে আছে কিনা জানতে চাই না, আমার ভাই বেঁচে আছে কিনা জানতে চাই না, আমার আত্মীয় স্বজনেরা বেঁচে আছে কিনা আমি জানতে চাই না। আমি জানতে চাই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে বেঁচে আছে কিনা। একটাবার আমাকে বলো নবী দুনিয়াতে বেঁচে আছে। খোদার কসম করে বলি স্বামী হারা, ছেলে হারা, আত্মীয় স্বজন হারা, আমার অন্তরের ভিতরে যত ব্যথা ছিল নবীর চেহারা দেখি মুহূর্তের ভিতরে সব ব্যথা জড়ো হয়ে যাবে। আমার ভাইরা কেমন ছিল আশিকে রাসূল, আল্লাহ রাসূলের খবর দাও। বিশ্বনবীর চেহারা কেমন আঘাত পড়ছে, যেই চেহারা এত সুন্দর আকাশের চাঁদ পর্যন্ত হার মানায়, ঠিক কিনা? জোরে বলেন। আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মিনার কোলে, আদার রাতি উঠল চেল চাঁদির চেরা গোছলে, চাঁদির চেরা গোছলে। আল্লাহু আকবার। আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মিনার কোলে, আদার রাতি উঠল চেল চাঁদির চেরা গোছলে, চাঁদির চেরা গোছলে। আল্লাহু আকবার। গুলশানে বুলবুলিরা, গুলশানে বুলবুলিরা গাইছে শিরিন কালাম, तमाम चान नबीर तोड़े, तमाम चान नबीर तोड़े, জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। বলেন না মারহাবা। আমার দোস্ত যে নবীর চেহারার কাছে আকাশের পূর্ণিমার চাঁদ পর্যন্ত হার মানায়, এতটুকু আঘাত নবীজির একই জায়গায় 3টা ইনজুরি, নবীজি ভর্তির ভিতরে পড়ে আছেন। হযরত আলী বলেন পুরা উহুদের ময়দানে পাগলের মতো তালাশ করি, হঠাৎ করে দেখি রাসূল এক জায়গায় পড়ে আছেন, আর নবীর চেহারা মোবারক থেকে একই জায়গায় 3টা ইনজুরি, কপাল থেকে ফুসরিঙ্গি দিয়ে রক্ত বের হয়, মুখ থেকে রক্ত বের হয়, আর নবীজির 2টা দান মোবারক শহীদ হয়ে জমিনে পড়ে গেছে, রক্ত পড়তে আছে। হযরত আলী দৌড়ে কাছে গেলেন, কাছে গিয়ে বলে হুজুর আপনারে বুঝি এত আঘাত করেছে উহুদের ময়দানে বেঈমান কাফেররা। আল্লাহর রাসূল বলেন আলী মন ঘাবড়ায়ও না, এই জমিন পর্যন্ত যেহেতু আমি নবীজির রক্ত মোবারক গড়ায় পড়ে গেছে, এ জমিনে ইসলামী বিপ্লব কায়েম হবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম এত সোজা। আল্লাহ রাসূল দ্বীনের জন্য রক্ত দিয়েছেন, রক্ত দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন এবার আমি আল্লাহ রাসূলকে একটু ধার করালাম, ধার করালাম। নবীজি আলীর উপরে ভর করে একটু ধারাইলেন, মুহূর্তের ভিতরে পোড়া উহুদের ময়দানে খবর ছড়ায় গেল, ও মুসলমানেরা নবী এখনো দুনিয়াতে বেঁচে আছেন। এত আসতে বললেন। এই খবরটা যখন সকল সাহাবীদের কানে গেল, সাহাবীরা বলেন আমরা যেন নতুন একটা জীবন ফিরে পেয়েছি।
নতুন 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 একটা জীবন আমরা ফিরে পেয়েছি। সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক বলেন, গিয়া দেখি নবীজির একই জায়গায় 3টা ইনজুরি, কপালে লোহাবিদ্ধ, চেহারার মধ্যে লোহাবিদ্ধ হয়েছে, 2টা দান মোবারক শহীদ হয়ে রক্ত পড়তে আছে বসরেঙ্গে দিয়া। আর হযরত আবু বকর বলেন, যেইভাবে রক্ত পড়তে আছে এখন যদি রক্ত পড়া বন্ধ না করা যায় তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে বাঁচানো যাবে। এই মূল জায়গাতে আছি। এখন দেখেন আবু বাইদার কেমন অবদান। ওই যে ইসলাম 2টা দৃষ্টান্তের মাধ্যমে প্রমাণ করব। এতক্ষণের আলোচনা বুঝলে একটু সামনে আগেলে বুঝে নেবেন। আবু বকর বলেন, তখন আমি টার্গেট করতেছিলাম কি করা যায়, কিভাবে নবীকে কষ্ট না দিয়া আল্লাহ রাসূলের কপাল মোবারক থেকে লোহার অংশটা বের করা যায়। যদি বের না করা হয় রক্ত পরে পরে আল্লাহ রাসূল রক্ত শূন্য হয়ে যাবেন। ঠিক এমনই সময়ে এমনই অবস্থায় হযরত আবু বকর বলেন, পিছন দিক থেকে কে যেন একটা আওয়াজ দেয়, সুবহানাল্লাহ। ঠিক এমনই সময়ে নবীর সাহাবী হযরত আবু বাইদা ইবনুল জাররাহ একটা আওয়াজ দিয়ে বলে, আবু বকর, যেভাবে আল্লাহর রাসূলের কপাল মোবারকের লোহার অংশ বিদ্ধ হইল, আজকে এই দায়িত্বটা নবীজির কপাল থেকে লোহার অংশ বের করার দায়িত্ব আমার মনে হয় আর কাউকে দিলে হবে না। এই দায়িত্বটা আমি আবু বাইদা ইবনুল জাররাহকে দিতে হবে। হযরত আবু বাইদা ইবনুল জাররাহ এবার আল্লাহর রাসূলের চেহারা মুবারকের সামনে গেলেন। আবু বাইদা বলেন, দেখি রক্ত বের হতে আছে, লোহার অংশটা মারাত্মকভাবে বিদ্ধ হয়েছে। আবু বাইদা বলেন, আমি কি করব? এবার চিন্তিত হয়ে বললাম, বারবার যদি লোহার অংশ টান দিই নবী বারবার কষ্ট পাবে, আল্লাহর হাবিব একবার কষ্ট পাবে, আমি তামাম পৃথিবী দিয়ে দিতে পারি, আমার জীবন দিতে পারি, কিন্তু নবীকে কষ্ট দিতে পারবো না। হযরত আবু বাইদা ইবনুল জাররাহ এবার টার্গেট করে বারবার যেন নবী কষ্ট না পায়, একবারই যেন নবীর কষ্ট হয়, এই টার্গেট করে আবু বাইদা ইবনুল জাররাহ 2টা দাঁত এবার শক্ত করলেন, মনে মনে টার্গেট করলেন, আমি 2টা দাঁত এমন শক্ত করে 2টা দাঁত দিয়া রাসূলের কপাল মোবারক থেকে লোহার অংশটা টান দিয়ে বের করব। এমন সুদূর একটা টান দিব, প্রয়োজনে আমার দাঁত গেলে চলে যাবে, আমার জীবন গেলে চলে যাবে, আমার প্রাণ গেলে চলে যাবে, কিন্তু দ্বিতীয়বার যেন নবীকে কষ্ট না দিতে হয়। এই চিন্তা করে হযরত আবু বাইদা 2টা দাঁত দিয়ে এমন সুদূর একটা টান মেরেছে। আবু বাইদা বলেন, ওই দাঁতের আঘাতে মুহূর্তের ভিতরে লোহার অংশ বের হয়ে গেছে, আর আমি আবু বাইদার 2টা দাঁত আঘাতের যন্ত্রণা শহীদ হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহ হাবিব এই অবস্থা দেখি আবু বাইদা ইবনুল জাররাহকে বলেন, ও আবু বাইদা ইবনুল জাররাহ, তুমি বুঝি আমার জন্য তোমার দাঁত পর্যন্ত শহীদ করে দিছো? ওরে আবু বাইদা, আমি নবী তোমার উপরে খুশি, আল্লাহ খুশি। আমি নবী তোমার উপরে খুশি, আল্লাহ খুশি হয়ে গেছে। হযরত আবু বাইদার উহুদের ময়দানে এই ছিল নবীর প্রতি অবদান। এবার আমি আগেই বলেছি উহুদ যুদ্ধের অবদানটা বলে বদরের যুদ্ধে চলে যেতে হবে। আমার যে কারণে আল্লাহ পবিত্র কোরআনের সূরা আল মুজাদালা 22 নম্বর আয়াতটা নাযিল করেছে। হযরত আবু বাইদা ইবনুল জাররাহ বলেন, বদরের যুদ্ধ আমি বদর যুদ্ধের দৃষ্টান্ত তুলে ধরবো। এবার চলুন বদরের যুদ্ধে। আবু বাইদা ইবনুল জাররাহ বলেন, সেই দিন বদরের যুদ্ধ আরম্ভ হয়েছিল, সেই দিন মুসলমানের সংখ্যা 313, ঈমান কাফেরদের সংখ্যা 1000-এর চেয়ে বেশি। নবীজি স্থান নির্ধারণ করে দিলেন, কে কোথায় থেকে বদরের প্রান্তরে ঈমান কাফেরদের সঙ্গে মোকাবেলা করবে, সকলকে স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতা আমি আবু বাইদা ইবনুল জাররাহকে আল্লাহর হাবিব একটা স্থান নির্ধারণ করে দিলেন। আমি আমার স্থানের ভিতরে থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছি, হঠাৎ করে তাকায় দেখি আমার চোখের ভিতরে একটা বিষয় ধরা পড়ল। লোকটা আমার কাছে অতি আপন, আমার আপন লোক, আমার পরিচিত লোক। ওই লোকটা হাতের ভিতরে তরবারি নিয়েছে, তরবারি উঠায়া রাগান্বিত হইয়া ক্ষিপ্ত হইয়া
হইয়া আল্লাহ রাসূল যে জায়গায় দাঁড়ানো, নবীজির চতুর্দিক দিয়া ডানে বামে সাহাবীরা দাঁড়ানো, নবীর হেফাজতের দায়িত্বে, তরবারির কৌশল বড় ভালো জানে, তরবারির কৌশল চালায়া লোকটা একেবারে নবীর কাছে চলে গেল। উদ্দেশ্য হলো নবীজির পিছন দিক থেকে গিয়া গর্দানে আঘাত করে আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে উৎখাত করে দিবে। এই টার্গেট নিয়ে লোকটা তরবারি উঠায়া সাহাবীদের মাঝখানে ঢুকে পড়েছে। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, আমি আর দেরি করলাম না, আমি মুহূর্তের ভিতরে স্থান পরিত্যাগ করলাম। পরিত্যাগ করে ওই লোকটা তরবারি উঠানোর আগে আমি সেই পরিচিত লোকটার সামনে গিয়া দাঁড়ালাম। লোকটা আমাকে দেখে রাগান্বিত হইল, কিন্তু তরবারি চালাতে পারল না। মনে মনে চিন্তা করলাম, আপাতত প্রথমবার তাকে ক্ষমা করে দিই, নবীর বিয়াদব, কিন্তু লোকটা তো আমার কাছে আপন, আপাতত ক্ষমা করে দিই। আমিও তরবারির কৌশল চালায়া লোকটাকে বের করে বুঝাই দিলাম, দ্বিতীয়বার আর আসলে তোমাকে কিন্তু আর সুযোগ দেওয়া হবে না। কিন্তু আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, কিছুক্ষণ পরে লোকটা আবার ক্ষিপ্ত হয়ে গেছে, আরো বেশি ক্ষুব্ধ, আরো বেশি রাগান্বিত। আমার তরবারিটা উঠে তোর মারা সাহাবীদের মাঝখানে ঢুকে গেছে। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, লোকটা ঢোকার সাথে সাথে আমিও লোকটার সামনে গিয়ে দাঁড়ালাম। লোকটা আবার তরবারি চালাতে পারল না। চিন্তা করলাম, দ্বিতীয়বারের মতো মাফ করে দিই। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, তৃতীয়বার বদরের যুদ্ধ চলতেছে, কিছুক্ষণ পরে আবার দেখি লোকটার এবার আসল টার্গেট, একেবারে পরিপূর্ণ প্রস্তুত, জীবন যায় কিন্তু মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই টার্গেট নিয়ে আবার পাগলের মতো তরবারি ওঠায়া একটা দৌড় মেরেছে। বলেন, এবার আমিও তার দৌড়ের সঙ্গে সঙ্গে তার দৌড়ের আগে আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, এই মুহূর্তে যদি আমি লোকটাকে ক্ষমা করি, আমি আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবো না। লোকটা আমার কাছে যতই আপন হোক, বোঝা যাবে ওই লোকটার মোহাম্মত বেশি, নবীর মোহাম্মত নাই। আমাকে প্রমাণ করে দিতে হবে আমার আপন লোকের কোনো মোহাম্মত নাই, আমার অন্তরের ভিতরে নবীর ভালোবাসা। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ এই চিন্তা করে তিনি বলেন, এবার আমি তার উডন তরবারির আগে আমি আমার হাত দিয়ে তরবারি ওঠালাম। রিওয়ায়াতের ভিতরে আছে আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, শুধুমাত্র তরবারি ওঠাইছি, আঘাত করবে এখনো আঘাত করি না। আশ্চর্যের ব্যাপার, তরবারিটা উড়ে গিয়া তার গর্দানে এমন আঘাত করেছে, মুহূর্তের ভিতরে লোকটার দেহ এই জায়গায় আর মাথাটা ছিটকায়া 30 হাত ধরে পড়ে গেছে। আবু উবাইদা ইবনে জাররাহ, বদরের যুদ্ধ শেষ হয়ে গেছে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, বদরের যুদ্ধে কারা কারা বেঈমান কাফের, কারা কারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এদের লাশগুলি আমি নবীর সামনে হাজির করো। সাহাবায়ে কেরাম সিরিয়ালবদ্ধ করে লাশ হাজির করেছে। নবী তাকায় দেখে 70টা বেঈমান কাফের, ওরা আল্লাহর রাসূলের সামনে হাজির করা হয়েছে। জাহান্নামের টিকিট প্রান্ত 70 জনের ভিতরে একটা লাশ এমন দেখা যায়, 69টা লাশের দেহ আছে, মাথা আছে, কিন্তু একটা লাশের শুধু দেহ, মাথা দেখা যায় না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে আদেশ করে দিলেন, ও আমার সাহাবীরা, মুহূর্তের ভিতরে পুরো বদরের বন্দর তালাশ করে কোথায় তার মাথাটা পাওয়া যায়, মাথাটা এনে তোমরা দেহের সঙ্গে কানেকশন লাগায় দাও, এরপরে প্রমাণ হবে, পরিচিতি বের হবে লোকটাকে, তার পরিচয়টা কি। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, আমি দাঁড়ানো, আমি কোনো কথা বলি না। সাহাবীরা দৌড়ে গিয়া তার মাথাটা দেহের সঙ্গে এনে কানেকশন লাগাইছে। যেই মুহূর্তে লাগানো হয়েছে, নবী দেখা দেখে এটা তো আর কেউ না, এটা হলো আবু উবাইদা ইবনে জাররাহর জন্মদাতা পিতা। পুরা বদরের প্রান্তরে হইচই আরম্ভ হয়ে গেছে, এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। কাফেররা এখন কয়, ও মুহাম্মদ, এই বুঝি তোমার ইসলাম ধর্ম? সেই ধর্মের কারণে নিজের সন্তান নবীর মহব্বতে জীবন দেয়, এটা কি ইসলাম ধর্ম? এটা কি মানবতার ধর্ম? রাসূল কি বলবেন নবীর চেহারার বিবরণ? আল্লাহ রাসূল বলেন, আমি ছিলাম বিচারক, আমার উপরে দোষ চাপানো হয়েছে, এখন নবী কি বলবেন? এমনিতেই দেখা যায় জিবরাইল আগমন করবে, ওহির ঘন্টা বেজে গেছে। আমার আল্লাহ আবু উবাইদা যে কাজটা করেছে, ওই কাজটা সমাধান করে আমার আল্লাহ জানাবেন, আপনি জানাবেন, ও বেঈমান কাফেররা,
করেছে এটা একজন মুমিনের নিদর্শন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন কুলাঙ্গার বাবার কোনো প্রয়োজন নাই যে কুলাঙ্গার বাবা নবীকে দুনিয়াতে থাকতে দিবে না। আল্লাহর কসম, এই কুলাঙ্গার বাবাকে একবার নয়, নবীর মহব্বতে 1000 বার হত্যা করতে রাজি আছি, ঠিক কিনা? আমার বাবা আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানা দিয়েছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআতুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা। আল্লাহ বলে, নবী আমার, জমিনে এমন একটা মুমিন তালাশ করে পাবেন না যে আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির পরকাল বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে। এমন মুমিনের সামনে যদি ইউআতুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করা হয়, বিরুদ্ধাচরণকারী যদি ওয়ালাউ কানু আবাহুম, নিজের পিতা হয়, আও আবনাহুম, নিজের কলিজার টুকরা সন্তান হয়, আও আশিরাতুহুম, অথবা নিকট আত্মীয় হয়, আল্লাহ বলেন কাজ হবে না, ওই মুমিন তাদেরকে কখনোই ছাড় দেবে না, ঠিক কিনা? পরিশেষে আমার আলোচনা সফল হবে। ওয়াদা করেন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যে নাস্তিক, যে মুরতাদ, যে ইসলাম বিদ্বেষী শক্তি বলবে, তার চিৎপাট টেনে এনে টুকরো টুকরো করে যদি সকালবেলা কুকুরকে খাওয়াতে হয়, কালা কালা বস্তু তোরা আল্লাহকে দেখা দেন। আমার ভাইরা, আল্লাহ পাক এই জন্য বলছেন, একজন মুমিনের সামনে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করা হবে, মুমিন বাধা দিবে না, এটা মুমিনই নয়। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন। বরং মুমিনের পরিচয় কি? নিজের পিতাও যদি হয়, নবীর বিরুদ্ধে বলছো, ছাড় নাই। কথা বল না। আমাদের দেশে একদল আছে, হুজুর নিরপেক্ষ ওয়াজ করতে পারেন না। নিরপেক্ষ, আমি বললাম নিরপেক্ষ মানে বুঝেন না, ধর্ম নিরপেক্ষ। আউযুবিল্লাহ, আস্তে করে হক কথা বলতে হবে। আমার নবীর বিরুদ্ধে বলবা, আমার ইসলামের বিরুদ্ধে বলবা, বলবা ধর্ম বলতে কিছু নাই, আমি সেটা বলবো আর তোমার কথায় মেনে নিব, সেটা কোনো মুমিনের কাজ হতে পারে না, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক নেই? আজকে আমার সোনার বাংলাদেশে ধর্ম নিয়ে অনেক কিছু করা হচ্ছে। এদেশে সনাতন ধর্মের ভাইরা পূজা পালন করে, উৎসব পালন করে, সেখানে আমরা এই স্লোগান দিই অথবা লেখা থাকে, কি থাকে? ধর্ম যার যার, উৎসব সবার। আপনারা কি বলেন, এটা কি ইসলাম সমর্থন করে? কখনোই নয়। মুসলমান আবার হিন্দুদের উৎসব কিভাবে পালন করে? যদি পালন করতে হয় তাহলে আমার দলিল, আমাদের উৎসব তারা পালন করবে, আর না হলে আমরা যাবো কিভাবে? মুসলমানের তো লজ্জা হওয়া দরকার। আজকে মুসলমানের ছেলে সনাতন ধর্মের বাইরে যখন পূজা পালন করে তখন জিন্সের প্যান্ট লাগে, কি কোন আপনারা? আর যত টাইট লাগাই তারে তত ডিজিটাল। যুবক যত টাইট লাগায় তত বুঝি ডিজিটাল। আর এখন এমন লাগানো লাগাইছে, আস্তে আস্তে নিচে নিতে নিতে আমি কই আর নাই, খাল বিল যা আছে সব একবারে দেখা যায়, জোরে কোন ঠিক কিনা? আবার সে একটা টাইট শার্ট শুট লাগায়া, টাইট হুই লাগায়া আয়নার সামনে গিয়ে নিজের মনে মনে ভাবে আমি কি শাকিব খানের চাইতে কথা কোন ঠিক কিনা? মনে মনে কয় আমারে দেখলে কেনা কইবা আই লাভ ইউ, আসেনি? মুসলমানের সন্তান যায় পূজাদের উৎসবে, হাইরে মুসলমান কপাল পোড়া, কপাল পোড়া, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করা হলে সেখানে আমার পিতা হইলেও স্যার, সন্তান হইলেও, নিকটাত্মীয় হইলেও, আল্লাহ বলেছেন এমন মুমিন যারা হবে এদের কলবে আল্লাহ তাআলা উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ওই সমস্ত লোকের কলবের মধ্যে আল্লাহ ঈমানকে বদ্ধমূল করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আবার আল্লাহ বলেছেন ওয়াইয়াদাহুম বিরূহিম মিন, আমি আল্লাহ গায়বী শক্তির মাধ্যমে আমি আল্লাহ তাদের শক্তিকে বাড়িয়ে দিয়েছি কুদরতি ভাবে। এজন্য মুমিন ঈমানের উপরে যত আঘাত আসে ঈমানদারের ঈমান কমে না, ঈমানদারের ঈমানের পাওয়ার বাড়ে। ঠিক নেই? জোরে বলেন। মুমিনের ঈমানের উপরে যত আঘাত আসবে, যত নির্যাতন আসবে, যত জ্বালা আসবে, মুমিনের ঈমানের পাওয়ার কখনো কমবে না, মুমিনের ঈমানের পাওয়ার বাড়বে। ঠিক না ঠিক? আরো জোরে আওয়াজ করে বলেন। এজন্য কি মুসলমান হত্যা করে মুসলমানের ঈমান এবং ইসলাম বন্ধ করা যাবে? জোরে আওয়াজ করে বলেন। তবে আমরা যারা মুসলমান হয়েছি আজ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এটা আসল ওয়াজ। আর দলমত রাখা যাবে না, অমুক লম্বা টুপি, অমুক সাদা টুপি, অমুক খাড়া, অমুক বসা, এইগুলি নিয়ে আর মতানৈক্য রাখা যাবে না। ওরা পৃথিবীর সকল মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন একটা দেহের মতো, একটা বডির মতো। আমার তো মনে হয় আজকের পৃথিবীতে 40 ভাগ ভূখণ্ড মুসলমানের অধীনে, প্রায় 200 কোটির উপরে, 200 কোটির কাছাকাছি আজ মুসলমান। এরপরে মুসলমান মার খাইবে কেন? অথচ নবী যখন হিজরত করে মদিনাত গেলেন 313 জনে মার দেয়। ঠিক নেই? আর আজ 200 কোটির কাছাকাছি মুসলমান, এরপরেও মুসলমানকে হত্যা করা হয়। ফেসবুকটা খুলে দেখেন, আপনার গায়ের রুমটা খেলা হয়ে যাবে। নিজের মায়ের সামনে নিজের মেয়েকে আজ দর্শন করা হয়, দর্শন করে জেলের প্রকোষ্ঠে দেওয়া হয়। শুধু তা না, আজ মুসলমানদেরকে হত্যা করে করে পুড়িয়ে মারা হচ্ছে। তখন গোটা পৃথিবীর সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে, আমার মনে হয় বেশি কিছু লাগবে না, পৃথিবীর সকল মুসলমান যদি একবার তুতু নিক্ষেপ করে, গোটা পৃথিবীর সকল বাতিল শক্তি মুসলমানের সামনে মাথা নত করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তাকবীর, সুন্নাত ওয়াল জামাত, শাহজালাল তলোয়ার, গর্জে উঠুক আরেকবার, নাসিরদের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, নাসিরদের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। তাহলে আমরা সব ছাড়বো, ঈমান ছাড়বো? ঈমানের উপরে আঘাত আসলে কি ঈমান ছেড়ে দিব? যদি না ছেড়ে দিই, আমাদের ব্যাপারে আল্লাহ পুরস্কারের ঘোষণা দিয়েছে, বলবনি? কথা কন। আল্লাহ বলেন, এমন সত্যিকার মুমিন যদি হইতে পারো, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করলে তুমি যদি বাধা দাও, তোমার মনে কষ্ট লাগে, নবীর আঘাতে তোমার মনে আঘাত লাগে, এমন মুমিন যদি হতে পারো, আল্লাহ বলেন ওয়ায়াদখিলুহুম জান্নাত, আমি আল্লাহ তোমাকে আমার তৈরি জান্নাতের ভিতরে দাখিল করব, এমন জান্নাতে প্রবেশ করাবো, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের পারদর্শ দিয়া বিভিন্ন ধরনের নহর এবং সুবহ জারি থাকবে। আমার দোস্ত সুবহানাল্লাহ, আল্লাহ বলেন যে জান্নাত তোমাকে দিব, অনন্তকালের জন্য দিব, খালিদিন ফিহা আবাদুল আবাদ, জান্নাতে থাকবা। শুধুমাত্র তোমার মৃত্যু হবে, তোমার আরাম আরম্ভ হবে, খবরের মধ্যে আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিবে, আসরের মাটি ডান হাতে আমলনামা পায় তুমি জান্নাতে চলে যাবা। জান্নাতে যখন যাবা, আমি আল্লাহ যে তোমাকে জান্নাতে ঢুকাবো, আর কোনদিন জান্নাত থেকে বের করবো না। শুধু তা নয়, এমন মুমিনের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়ে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ বলেন ওই সমস্ত মুমিনের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট, তারা আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। আদুস্ত শুনে যে ব্যক্তি আল্লাহর রেজামন্দি হাসিল করলো, তার তো আর কোনো কিছুর অভাব নাই। হাদিসে রাসূল বলেছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ হয়ে যাবে, পৃথিবীর সব কিছু তার অধীনে হয়ে যাবে। এইজন্য একজন আল্লাহর ওলি, আধ্যাত্মিক জগতের সম্রাট গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হাত বাড়িয়ে দিয়ে মহান আল্লাহর কাছে নামাজ পড়ে মোনাজাত করতেন, আল্লাহ গো, আপনি যদি খুশি হইয়া আমাকে জান্নাত দেন আমার কোনো অসুবিধা নাই, খুশি হইয়া যদি জাহান্নাম দেন আমার কোনো অসুবিধা নাই। জান্নাত আর জাহান্নাম সে ইয়া রব
किया करो आरज़ू है कि मैं तुझे देखा करो আল্লাহ আমার চাহিদা আপনার সঙ্গে দেখা হওয়া আমি রেজায়ে মাওলা চাই আপনি খুশি হইয়া যদি জান্নাতে দেন আমার আফসোস নাই আর যদি জাহান্নামে দেন আমার কোনো আফসোস নাই দোস্ত শুনো আল্লাহ যদি খুশি হয়ে যায় কাউকে আল্লাহ জাহান্নামে দিবে না আল্লাহ বলে সত্যিকার মুমিন হইয়া ঈমানের উপরে যদি অটল থাকতে পারো শুধু জান্নাত দিব তা না আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে গেলাম তোমরাও আমি আল্লাহর উপরে খুশি শুধু তা না আয়াতের পঞ্চম অংশের ভিতরে আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ ওই সমস্ত লোকেরা আমি আল্লাহর দলের সৈনিক আমি আল্লাহর দলের সদস্য আমরা কি আল্লাহর দলের সদস্য হতে চাই কি চাই না আরো জোরে আওয়াজ করে বলেন সফলতা অর্জন করা যাবে কথা কোরআনে নাই যদি আওয়ামী লীগ করেন সফলতা অর্জন করা যাবে কোরআনে নাই জাতীয় পার্টি করেন সফলতা অর্জন করা যাবে কথা কোরআনে নাই কারণ একটা আর একটারে ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে বিএনপি রে করে চোর বিএনপি কয় আওয়ামী লীগের ডাকাত ঠিক নেই কিন্তু আল্লাহ বলেন নিরপেক্ষ কথাটা বলে গেলাম কোরআনের কথা আল্লাহ বলেন শোনো যদি আমি আল্লাহর দলের সদস্য হতে পারো আমি আল্লাহ ঘোষণা দিলাম আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন তোমরা হবে সফল কামিয়াব আসুন আমরা সকলেই আল্লাহ এবং তার রাসূলের পক্ষে জিন্দেগি চালানো আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا وارحمهم كما ربياني صغيرا সকলেই জবান খুলে পড়ি রব্বির রহমহুমা কামা রব্বায়ানি ফেলিয়ে না দিও আল্লাহ ফেলিয়ে না দিও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দিও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও বান্দা সে বন্দিগি নাই শেষ করেছি জিন্দেগি আখিরাতের বিচার দিনে মালিক পাপীদের উপায় কি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আল্লাহ আজকের এই মুবারক মাহফিলে ও মালিক ইসলামী যুব কল্যাণ থানাগাঁও সুলতানপুর তালুকদার বাড়ি কর্তৃক আয়োজিত মাহফিলে গভীর রচনীতে আল্লাহ তোমার নেককার বান্দা বান্দীদের এখানে হাত উঠাইলাম রব্বুল আলামিন যদি আমি গুনাহগার আল্লাহ আমার সঙ্গে কত দাড়ি পাকা মুরব্বিরা হাত বাড়াইছে যাদের চুল দাড়ি পেকে গেছে চোখের যদি নষ্ট হয়ে গেছে হাত পা অঙ্গ গুলি দুর্বল হয়ে গেছে অন্তরটা মোমের মতো নরম হয়ে গেছে একটা পা দুনিয়াতে আরেকটা পা অন্ধকার কবরে চলে গেছে গা মালিক রে এমন মুরব্বীরা হাত বাড়াইলে তোমার জাতি নাকি লজ্জা লাগে যায় শুধু মুরব্বীরা হাত বাড়াইছে তা নয় আল্লাহ আমার বয়সের কত যুবক ভাইগণ হাত উঠাইছে ও মালিক কোন যুবক যদি তোমাকে একবার আল্লাহ বলে ডাকতে তোমার নবী বলেছি তুমি আল্লাহ নাকি 70 বার জবাব দান করো ও মালিক তাকায় দেখো তোমার গোলামগুলি তোমাকে কিভাবে ডাকে আল্লাহ
ও বন্ধু, আল্লাহকে ডাকতে কি লজ্জা হয়? তাহলে আওয়াজ করে ডাকেন না আল্লাহ। আকাশ বাতাস মুখরিত করে ডাকেন আল্লাহ। জমিন আল্লাহর, আসমান আল্লাহর। যে মালিক জমিন দিল, আসমান দিল, ওই মালিককে ডাকতে যেন লজ্জা না হয়। আর একটু উচ্চ কণ্ঠে আওয়াজ করে আবারও একবার ডাকেন আল্লাহ। ও মালিক, আল্লাহ শব্দটা কত মহব্বতের। দুইটা ঠোঁট একত্রিত না করলে আল্লাহ উচ্চারণ করা যায় না। ঠোঁটগুলি তুমি দিলা, ও মালিক দিছো কে? তোমার গোলামগুলি যেন তোমাকে ডাকতে পারে। ও মালিক, আমাদের তো কোনো সম্বল নাই, গুনাহ ছাড়া আমাদের কোনো পুঁজি নাই, গুনাহ ছাড়া আমাদের কোনো উপায় নাই, গুনাহ ছাড়া আমাদের কিছুই আর করতে পারি নাই রে মালিক। হাতে গুনার দুর্গন্ধ, জবানে গুনার দুর্গন্ধ, পায়ে গুনার দুর্গন্ধ। আল্লাহ, শরীরের এমন কোন অঙ্গ নাই যে অঙ্গ দিয়া তোমার নাফরমানি করে নাই। ও মালিক, এই জায়গায় যার হাত পছন্দ হয় এর উসিলা করে তুমি আমাদের জিন্দেগির গুনাহ মাফ করো। রব্বুল আলামিন যারা আয়োজন করছে, 2, 4, 5 জন অনেক কষ্ট করেছে, এলাকাবাসী সহযোগিতা করছে। আল্লাহ গো, তাদের আয়োজন কবুল করো। আমার ভাইগুলি অনেক মহব্বত করে, চেহারা দেখলে দিলটা ঠান্ডা হয়ে যায় রে মালিক। ও মালিক, আমি তাদের জন্য কি দোয়া করে দিব? ও আল্লাহ, দোয়া করলাম যাদের আয়োজনে আয়োজিত মাহফিল, তুমি তাদেরকে কবুল করো। রব্বুল আলামিন, জীবনের এমন কোনো মোনাজাত নাই সেই মোনাজাতে একটা দোয়া করি নাই। আল্লাহ গো, জানি না আমরা যারা হাত বাড়াইছি আমাদের কারণ আমার কারণ বাবা। ও মালিক, কত সন্তান এমন আছে নিজের হাত দিয়ে নিজের মাকে কাপড়ের ভিতরে ঢুকাইছে। কত সন্তান এমন আছে নিজের হাত দিয়া নিজের মাকে মসজিদের পালকিতে উঠাইছে। কত সন্তান এমন আছে ও মালিক, নিজের হাত দিয়া নিজের মাকে কবরে রেখে আসে। গড়ে এসে দেখে মায়ের পানির বাটা আছে, কিন্তু মায়ের নুরানি চেহারা নাই। মনটা তখন হয় পৃথিবীর সব যেন আমি হারাইছি। ও আল্লাহ, ওই মা যাদের কবরবাসী হয়ে গেছে মাফ করো। আল্লাহ, এলাকার মুরব্বীরা অনেক মহব্বত রাখে, মুরব্বীদের হায়াত বরকতে দান করে দাও। যুবক ভাইদের যৌবনকাল আমানত দিলাম, যুবকদের যৌবনকালটা কবুল মঞ্জুর করে নাও। আর আজকের এই মোনাজাত কার জন্য জানি জিন্দেগি শেষ মোনাজাত। আল্লাহ, আমার বয়সের কত যুবক দেখেছি সাদা কাবনের কাবন পরে 3.5 হাত মাটির নিচে চলে গেছে। ও মালিক, জানি না কার জন্য দোকানে কাবনের কাবন জমা হয়ে গেছে, কার জন্য মসজিদের পালকিরি হয়ে গেছে। ও মালিক, কার জন্য মসজিদের এলান অপেক্ষা করতেছি। সকলের তো এমন একটা দিন চলে আসবে সাদা কাবনের কাবন পরে চলে যাবো রে মালিক। তখন তো কেউ যাবে না, তুমি আমাদের সঙ্গে হয়ে যেও। রব্বুল আলামিন, আবারও দোয়া করলাম তালুকদার বাদী কবুল করো। আল্লাহ, এই এলাকার সকলকে মিলেমিশে একত্রিত হয়েছে এইভাবে কোরআনের মাহফিল চলতেছে, কিয়ামত পর্যন্ত যেন এই মাহফিলটা জারি থাকে, কায়েম দায়েম থাকে, তৌফিক দান করো। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে সোনার মদিনায় প্রাণীর চেয়ে প্রিয় নবী, কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে লক্ষ কোটি দুরূদ এবং সালাম পৌঁছায় দিও। ও মালিক, মরণের কালে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও তোমার এই মধুর কালেমা জানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।